হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে আইসোমেট্রিক থেকে কি করে অর্থোগ্রাফি করতে হবে। ঠিক আছে, তো তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমার নাম অরিজিৎ দে, তোমাদের পরিচিত স্যার। তো চলো ঝটপট শুরু করা যাক কি করে আমরা আইসোমেট্রিক ড্রয়িংটা করব, তারপরে এর অর্থোগ্রাফিটা করব। ঠিক আছে, তো আমি অলরেডি একটা ড্রয়িং দিয়ে রেখেছি এই ড্রয়িংটারই আমি আগে আইসোমেট্রিক ড্রয়িং করব, দেন আমি এটার অর্থোগ্রাফি ড্রয়িং করব। ঠিক আছে, চলো আগে ঝটপট আইসোমেট্রিক ড্রয়িংটা করে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে আইসোমেট্রিক করতে গেলে আমরা কি জানি যে আমাদের একটা রেফারেন্স লাইন ড্র করতে হয়। ঝটপট রেফারেন্স লাইন ড্র করে ফেলি। ধরো এই পজিশনেতে এই ড্রয়িংটা করছি, তো রেফারেন্স লাইন অলরেডি আমি ড্র করে নিচ্ছি একটা। আচ্ছা, এবার নাম কি দিয়ে দেবো? এক্স ওয়াই আমি নাম দিয়ে দেবো, একটু বড় করে করি। এক্স ওয়াই নাম দিয়ে দেবো। সেন্টার একটা পয়েন্ট নিয়ে নেবো। সেন্টার পয়েন্ট থেকে বোথ সাইডে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কারেক্ট। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমি নিয়ে নিই। তাহলে হচ্ছে সেন্টারের সাথে আমি স্কেলটাকে প্রথমে অ্যারোটাকে প্যারালাল করে নিলাম পয়েন্টের সাথে, আর তারপর স্কেলটাকে কি প্যারালাল করে নেবো। প্যারালাল করে নিয়ে বোথ সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এখানে একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল কোথায় হবে আমাদের? এই জায়গাটা একটা অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। এবার কি করব, আমি প্লেন স্কেল ইউজ করে আমি লাইনটা ড্র করে নেব। তাহলে আমি লাইনটা আগে টেনে নিই, আর এখান থেকে একটা লাইন টেনে নেব। ঠিক আছে, দুটো লাইন আমি ড্র করে নিয়েছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এই জিনিসটাকে আমি এখানে কপি করব। তো আমি এক সাইড থেকে আঁকা শুরু করি। ধরো সেন্টার থেকে এদিকে কত আছে? 50, এদিকে আছে 40। 6টা পট করবো। ঠিক আছে, কোনো টাইম লাগবে না। ঠিক আছে, একদম ঝটাপট কাজ হবে। একদিকে নিয়ে নেবো কত? 50, একদিকে কি নেবো আমি? 40 নেওয়া হয়ে গেল। আচ্ছা, এবার দেখো একবারে যখন নেবই, এটা কতটা থিকনেস, মোটা কতটা হবে? 10, কারণ এখানে দেখো 10 দিয়ে দিয়েছে। তাহলে আমি অলরেডি এখান থেকে একটা 10 পয়েন্ট নিয়ে রেখে দিই, যাতে আমার টানতে সুবিধা হয়। 10 নিয়ে রেখে দিলাম। এবার আগে এটুকুনি কমপ্লিট করি, তারপরে আবার দেখা হবে তারপরে জিনিসটা। আচ্ছা, একবারে আমি করে নিতেও পারি। 10 এখান থেকে এটা নিলে, এখান থেকে এটা কত বলেছে? 20। দেখো 20, তাহলে আমি এখান থেকে 20 মাপটাও মেপে নিতে পারি। সব বেসের মধ্যে মাপটা মেপে নিই, যদি মনে করি একবারে করবো 20। আর আশা করি আমার লাগবে না। আর এখানে একটা ব্যাপার আছে, এদিকে 40 ঠিক সেন্টার দিয়ে দেখো 50 রয়েছে, 15। তাহলে 40 15, তার মানে 40-তে 15 চলে গেলে থাকে কত? 30, তোমার থাকবে 25, তাই তো? তাহলে এদিকে 25 25 25 50, না 50 25 কি করে হয়? 35 আছে। 35 মানে 40-এর থেকে 10 লেগে থাকে 30, তাতে 5 আছে 25। 25-এর যদি দুটো ভাগে ভাগ করা হয় তাহলে কত আসবে? মানে ধরো এইটা টোটালটা 40 আছে, এটা হচ্ছে 15 আছে, 15। তাহলে এখান থেকে 15 চলে গেলে এই দুটো মিলিয়ে কত পড়ে থাকলো আমার? এই দুটো মিলিয়ে আমার 25 পড়ে থাকলো। তা 25 ডিভাইডেড বাই 2, দু সাইডে সেম ভাগে ভাগ হবে, ডিভাইডেড বাই 2। তাহলে 25কে ডিভাইডেড বাই 2 করলে আমাদের কত আসবে? 12.5, তাই তো? 12.5। তাহলে আমি এক কাজ করি, আমি 12.5 আর 12.5 বোথ সাইডে নিয়ে নেব। এই যে 10 11 12, 12.5, আবার এখানে হচ্ছে 12.5, 12.5, মাঝেরটা 15 আসবে। দেখো মাঝেরটা অলরেডি 15 চলে এসেছে আমাদের। ঠিক আছে, এই লাইনগুলো নিয়েছি। আচ্ছা, এবার তাহলে আমাকে ড্র করতে হবে। জিনিসটা কীভাবে ড্র করি দেখি। তাহলে প্রথমে আমি কি করব, ভার্টিক্যাল লাইনগুলো ড্র করবো এক এক করে। তাহলে লাইনটাকে হরাইজন্টাল লাইনের সাথে আগে প্যারালাল করে নিই। স্কেলটাকে প্যারালাল করে নিলাম। সেট স্কোয়ারটা বসিয়ে একটু নামিয়ে নেব, নামিয়ে নিচে ধরবো সেট স্কোয়ারটা। ঠিক আছে, এবার এই পয়েন্টের সাপেক্ষে আমি একটা লাইন তুলে দেবো, ড্র করে নেবো। আবার তারপরে একটা 10-এর পয়েন্ট আছে, তুলে নেবো। আবার একটা 20-র পয়েন্ট আছে, সেটাও তুলে নেবো। আবার একটা এই পয়েন্ট আছে, এটাও একটা তুলে নেবো, সেন্টারের পয়েন্টটা। সেমভাবে ধরো এই পয়েন্টগুলো যদি টানি, তাহলে কি, ধরো এই পয়েন্টটা টানছি আগে, এটা তুলে নেবো উপরে। এখান থেকে এই পয়েন্টে আছে, এটাও তুলে নেবো। এখান থেকে এই পয়েন্ট আছে, এই পয়েন্টটাও তুলে নেবো। ঠিক আছে, প্রতিটা পয়েন্টকে আমি তুলে নিয়েছি। ঠিক আছে, দেখে এখন কীরকম মনে হচ্ছে যে বাড়ির বিল্ডিংয়ের পিলারগুলো তুলেছি আর কি। তো চলো, এখানে ডিস্টেন্স কত আছে? 10।
10 ডিস্টেন্স আছে, তাহলে 10 ডিস্টেন্সে আমি প্রথমে লাইনটা ড্র করে নিই 10 ডিস্টেন্সের, 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার একটা পয়েন্টিং করে নিয়েছি এদিকে। আর এটা টোটালটা কত আছে 40, তাহলে এখানেও 40 মেজারমেন্ট করে নিই। 40 মেজারমেন্ট করে নিই, দুটো 40 মেজারমেন্ট করে নিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এটা 10 গেল, এটা কত বলেছে 15, তাই তো? তার মানে 10-এর পরে 15, তার মানে এখান থেকে যদি আমি 10, আচ্ছা আমি আগে ডটা করে নিই, নাহলে তোমাদের গুলিয়ে যাবে কেন হলো কি বৃত্তান্ত, ঠিক আছে, দরকার নেই, আমি আস্তে আস্তে করব। তাহলে অ্যাট ফার্স্ট আমি এই ইনক্লাইন লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে নিলাম, অবজেক্টটাকে ধরলাম, স্কেলটাকে এখান দিয়ে একটা লাইন ড্র করে নিলাম, ঠিক আছে। এবার এই লাইনের সাথে প্যারালাল করছি স্কেলটাকে, এখান দিয়ে আমি 10 আছে একখানা, তো 10-এর অ্যাটলিস্ট আমি একটা দাগটা টেনে রাখি, টেনে দাগ টেনে দিলাম। ওপরে আমাদের কত আছে 40 একটা দাগ, বেশি দূর যাবে না, এতটুকু পর্যন্ত যাবে, 40 দাগটা আমি টেনে নিয়েছি, ঠিক আছে। এইবার একটা কাজ করি, দেখো এই লাইন দুটো কিন্তু আমি টানতেই পারি, কারণ এর সাথে আমি যদি প্যারালাল করে দাগটা টানি তাহলে লাইনটা আমি টানতেই পারি, লাইনটা টেনে রেখে দিই, তারপরে আমি পরে মেজারমেন্ট নিয়ে বাদবাকিটা করবো। ধরো এই পয়েন্ট, তাহলে এখান দিয়ে একটা লাইন চলে যাবে, আবার এই পয়েন্ট থেকে এখান দিয়ে একটা লাইন চলে যাবে উপরে কনস্ট্রাকশনে, কতটা ডিস্টেন্স এটা আমি পরে দেখবো, ডিস্টেন্সটা 40 হবে, ঠিক আছে, আমি পরে দেখবো, অসুবিধা নেই। এবার এখান থেকে একটা লাইন আছে, এই লাইনটাকে আমি টেনে নিই, যেখান দিয়ে আমার স্কোয়ারটা ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে 20 আছে মাপ, তার 20-র মাপটা আমি এখান দিয়ে টেনে নিতে পারি, এখান থেকে একটা লাইন টেনে নিই, তো এখান থেকে আমার কনস্ট্রাকশন করে আমার বিমটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এইবার দেখো কিভাবে করি আমি, এবার এই লাইনের সাপেক্ষে প্যারালাল করছি, দিয়ে চলে যাচ্ছে এই পয়েন্টে, পুরোটা টানবো না, ঠিক আছে, তো পুরোটা টানার আমাদের খুব একটা দরকার পড়বে না, তো আমি জাস্ট যেটুকুনি দরকার সে এখান থেকে একটা লাইন যাবে, ঠিক আছে, মানে এই লাইনটা তৈরি হচ্ছে। আবার এই পয়েন্টের সাপেক্ষে আমি যদি এবার পয়েন্টটা টেনে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে এই পয়েন্ট থেকে এসছে, লাইনটা টেনে দিই, আবার এখানে একটা পয়েন্ট মানে 15-র এখান থেকে একটা পয়েন্ট যাচ্ছে, তার মানে এখান থেকে বক্সটা ক্রিয়েট হবে। এবার বক্সটা দেখো দুটো পয়েন্ট চলে এসছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখান থেকে আমি ভার্টিক্যাল টেনে আমি কিন্তু বক্সটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আবার এখান দিয়ে একটা দেখো, এই লাইনের এক্সপেক্টে যখন প্যারালাল লাইন টানছি, তাহলে আমি এই লাইনের এক্সপেক্টে বক্সটাকে ক্লোজ করতে পারি, এই লাইনটাকে টেনে বক্সটাকে ক্লোজ করে দিলাম, তাহলে ধাপ ক্রিয়েট হয়ে গেল। এবার এখান থেকে আমাদের ভার্টিক্যাল দাগগুলো উঠবে, তাহলে একটা ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে নেব, শেষ কাটটাকে নিচে বসাবো, বসিয়ে চলে যাবো হচ্ছে এই পয়েন্টে, দাগ টেনে নেবো, আবার এই পয়েন্ট, যে দুটো পয়েন্ট সেখান থেকে দাগ টেনে নেবো, সেমভাবে এখানেও একটা পয়েন্ট, কেন এখান থেকে এসটাকে দেখা যাবে, এসটাকে পয়েন্টটা টেনে দিলাম, ঠিক আছে, পয়েন্টটা টানা হয়ে গেল। এবার দেখো বিমের এই পয়েন্টটা পেয়ে গেছি আমরা, তাই না, ক্রসের, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে ভার্টিক্যাল লাইনের এইটাই কিন্তু ওপরে গিয়ে এন্ড হচ্ছে, তাহলে এটাকে আমি ক্রস করে দিলে আমার কিন্তু পিছনে বক্সটাও ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার দেখো এই লাইনের এক্সপেক্ট, এবার আমাদের মাপ নিতে হবে কত, এটা কতটা লম্বা আছে 15 করে আছে, তাহলে যে কোনো একটা সাইডে যদি আমি 15 মাপটা নিই তাহলে কিন্তু আমি ড্র করতে পারবো। তাহলে ধরো আমি সেন্টারের মধ্যে 15 মাপটা নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে ধরো 15 মাপটা নিয়ে নিয়েছি, এই পয়েন্টে 15, ঠিক আছে। তাহলে ধরো এবার এই লাইনের এক্সপেক্টে প্যারালাল লাইন, তাহলে শেষ কাটটা এখানে বসালাম, চলে গেলাম এই পয়েন্টে, একটা প্যারালাল লাইন ড্র করে নিলাম, একদম টপে গিয়ে আমি ওই জায়গাটা ক্লোজ করে দিতে পারি, একই এক্সপেক্টে প্যারালাল, ঠিক আছে, এই লাইনটা হয়ে গেল। এবার হচ্ছে এই লাইনের এক্সপেক্টে আমি এই পয়েন্টটা নিয়ে নেব, এখান থেকে লাইন ড্র করে নেবো যেখানে মিলছে, ঠিক আছে, যে লাইনটা যেখানে গিয়ে মিলছে সেখান থেকে কি করব, আবার আমার এই লাইনের এক্সপেক্টে প্যারালাল লাইন যাবে। আর যখন এই লাইনের এক্সপেক্টে করেছিলাম একটা লাইন আমি টানতে পারি, সেটা হচ্ছে এই মাথার লাইনটা, এই লাইনটাকে আমি টেনে নিলাম, ঠিক আছে। এবার আমি এই লাইনের এক্সপেক্টে প্যারালাল লাইন পাবো, এই লাইনের এক্সপেক্টে আমি এখান দিয়ে চলে যাব এই পয়েন্টে, এই পয়েন্ট সাপেক্ষে যেটা কানেক্ট হয়েছে, দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার ডার্ক করলে ব্যাপারটাকে ভালো করে বোঝা যাবে যে কি হলো না হলো, ঠিক আছে, টোটাল জিনিসটাকে আমি বুঝতে পারবো। তা চলো ডার্ক করি। প্রথমে কিন্তু দেখেছো আমি কিন্তু, আচ্ছা এখানে আমি একটা কাজ করে দিই, আমি অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই, শো করে দিই, কেন আইসোমেট্রিক ড্রয়িং করছি যে, তাহলে তার জন্য কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমাকে দেখাতে হবে, শো করতে হবে, তো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এবার ডার্ক করে দিলে আমাদের কাজ হয়ে যাবে, আইসোমেট্রিক ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে।
এই লাইনটা ডার্ক, এটা ডার্ক, এটা ডার্ক, এটা পুরোপুরি না, একটুখানি ডার্ক হবে। যদি তোমরা ভালো করে ড্রয়িংটা করতে পারো তাহলে দেখবে বইয়ের প্রিন্টের থেকেও ভালো ড্রয়িং কিন্তু হবে। ঠিক আছে, যে বইয়ের প্রিন্টের থেকেও ভালো ড্রয়িং হচ্ছে। ঠিক আছে, কেন সব তো মাপের জিনিস, যদি অরিজিনাল মাপে বা কোনো ভুল ছাড়াই এটা ড্রয়িংটা করা হয় তাহলে দেখবা সবই আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে বক্সটা ক্রিয়েট করে দিচ্ছি। ভালোভাবে তোমরা এটাকে একটু করবে। ঠিক আছে, ডার্ক লাইন যেন ভুল না হয়। ডার্ক লাইন যদি একবার ভুল হয়ে যায় তোমরা কিন্তু ইরেজার দিয়েও সেটাকে রিকভার করতে পারবে না। লাইট লাইন ইরেজার দিয়ে খুব সুন্দরভাবে মুছে যায়, কিন্তু ডার্ক লাইন মুছবে না। তাই যখন ডার্ক লাইন করবে তখন ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুস্থে করবে। ঠিক আছে, ড্রয়িং দেখে দেখে বুঝে 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 তারপরে করবে। ঠিক আছে, নাহলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, একবার ডার্ক লাইন যদি উল্টো পাল্টা হয়ে যায় বা ভুল টেনে ফেলো তোমরা, তাহলে কিন্তু পুরো ড্রয়িংটাই ভুল হয়ে যাবে, ড্রয়িংটায় কোনো মিনিংই থাকবে না। তো খুব কেয়ারফুলি ভাবে ড্রয়িংটা করবে। দেখো এই ড্রয়িংটাকে আমি এখানে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, কত ইজি জিনিসটা, একদমই কঠিন নয়। ঠিক আছে, এইবার যেটা কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি করতে হবে আমাদের, আমি অর্থোগ্রাফি ভিউগুলো করব। ঠিক আছে, অর্থোগ্রাফি ভিউটা করলে আমাদের অলমোস্ট রেডি হয়ে যাবে। তাহলে চলো অর্থোগ্রাফি ভিউগুলো করে ফেলি। তাহলে আমি এখানটায় মুছে দিই আগে, দিয়ে অর্থোগ্রাফি ভিউ করা তোমরা নিয়ম জানো যে একটা রেফারেন্স লাইন অ্যাট ফার্স্ট ড্র করতে হবে। তাহলে আমি ধরো রেফারেন্স লাইনটা ড্র করি, ধরো এখানে একটা রেফারেন্স লাইন ড্র করে দিলাম। কি নাম দেবো, এক্স ওয়াই নাম দিয়ে দেবো। তাহলে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এবার দেখো অ্যারো, আমি তোমায় বলেছি এখানে ভুল করে দুবার অ্যারো দিয়ে দিয়েছে, তো অ্যারোটা একই ডিস্টেন্সেই রয়েছে। তার মানে এদিকতে দেখতে বলছে, মানে এদিক থেকে আমরা ফ্রন্ট দেখতে হবে। তো ফ্রন্ট দেখা মানে কোন জিনিসটা দেখতে পারবো, আমি এই সেকশনটা দেখতে পারবো, এই এল সেকশনটা, আর এই সেকশনটা সামনেতে দেখলে এটুকুই দেখতে পারবো। তা ফ্রন্টটাকে আমি এখানে আঁকবো। ঠিক আছে, ফ্রন্টটা মেজারমেন্ট কত, 50, 40, 20। ঠিক আছে, 10 বাদ দিয়ে 20। তাহলে চলো ফ্রন্টটাকে আগে আমি এঁকে নিই। তাহলে ধরো এখান থেকে আঁকা শুরু করি, এখানে 50 পয়েন্টিং নিয়ে নিই, এখানে 50, তারপরে 10 একটা বাদ রয়েছে, মানে 10-এর এখানে গ্যাপ রয়েছে, তারপরে 20 রয়েছে, এখান থেকে 20। ঠিক আছে, এই তিনটেই স্লট রয়েছে, এছাড়া আর কিছু নেই আমাদের। ঠিক আছে, তারপরে সব তো হরাইজন্টাল লাইন দিয়ে ক্রিয়েট হবে। এবার আমাদের সব ভার্টিক্যাল লাইন টানতে হবে, তার জন্য আগে হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে নিতে হবে স্কেলটাকে। এখানে অবজেক্টটা ধরবো, স্লাইড করে নিচে নামিয়ে নেবো, নিচে ধরে নেবো, দিয়ে একদম সোজা করে দাগটা টেনে দেবো। লাইনটা আমি ড্র করে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে এর মাপটা নিতে হবে, মেজারমেন্টটা কত আছে আমাদের, 40 বলে দিয়েছে। তাহলে এখানে আমি 40টা বসিয়ে দিই, 40 মাপ হয়ে গেল। এবার দেখো 40-র পরেও কিন্তু এদিকে আছে 10, তারপরে কিন্তু এখানে 15 আছে, 15। ঠিক আছে, তাহলে এখান থেকে 10 একটা পয়েন্ট নিয়ে নিলাম, তারপরে 15 একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাতে একবারে আমার কাজটা হয়ে যায়। তাহলে হয়ে গেল। এবার আমি নিচের লাইনের সাথে হরাইজন্টাল করে নেব। শেষ স্কোয়ারটাকে ধরবো, ধরে একদম উপরে পয়েন্টে চলে যাব, গিয়ে এই লাইনটা ড্র করে নেব, তারপরে এই লাইনটা ড্র করব,
দেন এই লাইনটা ড্র করবো। সব প্রজেকশন লাইন আমি টেনে নিয়েছি, ঠিক আছে। এবার ডার্ক করি, তো অনেক তো চকরা বকরা করলেন, এবার ডার্কটা করে দেখি কি হয় না হয়, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এলটা দেখতে হবে, তাহলে এলটা দেখো অলরেডি আমাদের কিন্তু চলে এসছে। ফ্রন্ট ভিউতে 100% মেজারমেন্ট নিয়েছি কিন্তু, ঠিক আছে। এবার কিন্তু টপ ভিউ করব 50% মেজারমেন্ট নিয়ে। দেখো প্রথমে এলটা ক্রিয়েট হলো, এলটা ক্রিয়েট হলো প্রথমে, তারপরে এই বক্সটা ক্রিয়েট হবে। আঁকাটা একটু গন্ডগোল গেল, মানে দাগটা বেঁকে গেল। বললাম না, ডার্ক লাইন করার সময় যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু তোমাদের এটাকে কোনোভাবে মেকআপ দেওয়া যাবে না, ঠিক আছে। আমার একটুখানি বেঁকে গেল লাইনটা, তোমরা যখন একটু করবে তখন কিন্তু একটু কেয়ারফুলি ভাবে করবে যেন কোনোভাবে না বেঁকে যায়, ঠিক আছে। এই লাইনটা নিচের বেস লাইনটাকে ডার্ক করে দিই, ঠিক আছে। দেখো এই এলটা দেখতে পাচ্ছ, এলটা, এই বক্সটা, এই বক্সটা, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি ফ্রন্ট ভিউটা হয়ে গেল। এবার টপ ভিউ, ফ্রন্ট ভিউ ঠিক তলা দিয়ে টপ ভিউ হয়, তার জন্য পজিশন লাইন চলে এসছে। আর আমরা জানি কতটা গ্যাপ দিতে হয়, 10 মিলিমিটার বা 15 মিলিমিটার বা 20 মিলিমিটার। তা 10 মিলিমিটার একটা ক্লিয়ারেন্স গ্যাপ দিয়ে দিলাম। গ্যাপ দিয়ে আমি কি করব, একটা ভার্টিক্যাল লাইনটা নেবো। আচ্ছা, ভার্টিক্যাল লাইনটাকে শুরু করে দিই, হরাইজেন্টাল লাইন, সরি ভার্টিক্যাল লাইন না, হরাইজেন্টাল লাইন। স্কোয়ারটা বসিয়ে এই পয়েন্টে চলে যাব, দিয়ে একটা হরাইজেন্টাল লাইন টেনে নেবো, ঠিক আছে। এবার এখানে কি টপ ভিউ, টপ ভিউতে আমি কি দেখতে পারবো, টপ ভিউতে দেখো এই সেকশনটা দেখা যাবে, এই সেকশনটা দেখা যাবে, আর আমার এই সেকশনটা দেখা যাবে টোটালটা, ঠিক আছে। তাহলে এই সেকশনটা যদি দেখা যায়, এই সেকশনটার মান কত, 40 আছে। তাহলে আমি 40 মাপ নেব। 1 সেকেন্ড, স্কেলটা, হ্যাঁ 40 মাপ নেব। তাহলে এখান থেকে এটা ধরো 40 মাপ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার 40 পরে এখানে 50 আছে, তাহলে 15 আছে, তাহলে মানে 40-তে 15 চলে গেছে, কত 25 ডিভাইডেড বাই 2, যেটা এখানে ক্ষেত্রে করেছিলাম। তার মানে কত 22, মানে 25 ডিভাইডেড বাই 2 করলে 12.5। তাহলে ধরো 10, 11, 12, 12.5 এখানে একটা পয়েন্টিং, আবার 10, 11, 12, 12.5 এখানটায়, ঠিক আছে। এর মধ্যে দেখো গ্যাপ 15ই থাকবে, 15 গ্যাপ রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্ট পেয়ে গেছি, এই দুটো পয়েন্ট দিয়ে আমি আগে লাইনটা ড্র করে নেব, সব হরাইজেন্টাল লাইন। তাহলে হরাইজেন্টাল লাইন আমাদের টানাই আছে, XY হচ্ছে রেফারেন্স লাইনটা, এখান দিয়ে চলে আসবো, এই একটা লাইন হয়ে গেল, এখান দিয়ে চলে আসবো, এই একটা লাইন হয়ে যাবে, আবার এখান দিয়ে চলে আসবো, এই একটা লাইন হয়ে যাবে। এবার দেখো আমাদের ফ্রন্ট ভিউ কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। শুধু এবার ডার্ক করে দিলে আমাদের হয়ে যাবে। তো দেখি কিভাবে ফ্রন্টটা তৈরি হয়েছে। তাহলে আমি এটা ডার্ক করব, ঠিক আছে। আচ্ছা, টোটালটা আগে ডার্ক হয়ে যাবে, কারণ উপর থেকে পুরোটাই একটা বক্স লাগবে। তাহলে আগে আমি বক্সটাকে ডার্ক করে নিই, এই বক্স, এই বক্স আর এই বক্স, ঠিক আছে। এখানটায় একটা 10 স্লট তো অবশ্যই দেখা যাবে, 10 স্লট, এখানে এটা, এই একটা, এই একটা, ঠিক আছে। উপর থেকে দেখলে আমি এইটা দেখতে পারবো, তাই এটা এই স্কোয়ারটা আর নিচের এইরকম ইউ টাইপের দেখা যাচ্ছে। এইবার কি করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানেও আমি 10, যেহেতু 10 আমি নিচে নিয়েছি, তো 10-এর এখানে একটা গ্যাপ নিয়ে নেব। গ্যাপ নিয়ে আমাদের কি কাজ, 45 টানা, ঠিক আছে, অ্যাঙ্গেল। সেম ভাবে আবার সেই ডায়াগোনাল স্কেল বসাও, এই অ্যারোটাকে এই পয়েন্টের সাপেক্ষে প্যারালাল রাখো, স্কেলটাকে প্যারালাল করে নাও, ঠিক আছে। স্কেলটা প্যারালাল করে নাও, দিয়ে এটা কত 30, 40, 45, তার মানে এই জায়গাটা পয়েন্টিংটা হচ্ছে। এবার এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করে নিই, তাহলে এটা ইনক্লাইন লাইন ফর 40 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ রেফারেন্স লাইন, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি।
এবার আমাদের কি ফ্রন্ট ভিউতে আমি সব মেজারমেন্ট নিয়েছি, টপ ভিউতে আমি কম মেজারমেন্ট 50% মেজারমেন্ট নিয়েছি। এবার আমি সাইড ভিউ করবো কোনো মেজারমেন্ট ছাড়া, কারণ প্রজেকশন লাইন সব উঠবে। তাহলে চলো ঝটপট শুরু করা যাক। হরাইজন্টাল লাইনটার সাথে স্কেলটাকে প্যারালাল করব, সাইডে ধরবো, অবজেক্ট থেকে নামিয়ে নেব, নামিয়ে এই প্রথম এই রেফারেন্স লাইন অবধি যাব লাইনটা, তারপরে 12.5 লাইনটা যাবে, তারপরে হচ্ছে 15 লাইনে যাবে, অ্যান্ড এন্ড লাইন অবধি যাবে। এছাড়া তো আমার কোনো প্রজেকশন লাইন নেই ভার্টিক্যাল হরাইজন্টাল। এবার এই লাইনগুলোই ভার্টিক্যাল উঠবে। তাহলে অলরেডি ভার্টিক্যাল লাইন আমি টেনেছি, সেই লাইনের সাথে আমি স্কেলটাকে প্যারালাল করে নিই। স্কেলটাকে ধরবো, এখানটায় চলে যাবো, এই পয়েন্টে তুলে দেবো, তুলে দেবো, ঠিক আছে। সবগুলো ভার্টিক্যাল লাইন আমি তুলে দিলাম। এবার কি হরাইজন্টাল লাইনগুলো যাবে এক এক করে। তাহলে একটা হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে নিই, স্কেলটাকে প্যারালাল করে নিলাম, সেই স্কোয়ারটাকে ধরে আমি চলে যাব তার পরের পয়েন্টে, মানে এইটা হরাইজন্টাল লাইন, তাহলে এখানে একটা প্যারালাল লাইন চলে যাবে। তারপর চলে যাবো এখান দিয়ে, এই একটা হরাইজন্টাল লাইন আমি টেনে দিলাম, আর উপরে একটা হরাইজন্টাল লাইন আমি টেনে দেবো। তাহলে আমাদের কিন্তু সাইড ভিউ রেডি হয়ে গেছে। এবার ডার্ক করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে আদৌ সাইড ভিউ হয়েছে কিনা। কি সাইড ভিউ হলো? রাইট হ্যান্ড সাইড ভিউ, কারণ আমি দেখতে পাচ্ছি এদিকে ফার্স্ট অ্যাঙ্গেলে আঁকবো কোথায়, রাইট হ্যান্ড দিকে। তা রাইট হ্যান্ডের দিকে সাইড ভিউ আঁকছি। তাহলে এটা হচ্ছে ধরো 40, মেজারমেন্টের জন্য আমি 40 দাগটা টেনে নিলাম। বেসের লাইনটা টোটালটাই হবে, বেসটাও টেনে নিলাম। ওপরের 10-এর যেটা আছে, 10-এরটা আমি টেনে নেব। ওয়ান মিনিট, এটা 10-এর, এটার আগে টেনে নিই। আচ্ছা, এই বক্সটাও আমাদের দেখা যাবে টোটালটা। তাহলে লাইনটা আমি ড্র করে নিই। এখান থেকে দেখলে আমি কোন জিনিসটা দেখতে পারবো? এই জিনিসটা দেখতে পারবো, এই জিনিস দেখতে পারবো, আর এই ইউ টাইপেরটা দেখতে পারবো। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এবার বক্সের জন্য ছোট বক্সটা দেখতে পারবো। তা ছোট বক্সটাকে এঁকে নিই, এই আর এই, আর উপরের জন্য আমাদের এইটাকে কানেক্ট করে দিলে আমাদের উপরে হয়ে গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হয় তোমরা জানো, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই ড্রয়িংটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তা তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, যত প্র্যাকটিস করো তত ভালো শিখতে পারবে। আর যদি এই ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কমেন্ট তো করতেই হবে। আর যতবারে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। তোমরা আমার পাশে থাকলে আমিও আরও আগে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের গ্রাফিক্যাল ড্রয়িংগুলো আমি দিতে থাকবো। ঠিক আছে, আজকের মতো এটুকুনি থাক। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।